নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। তো দেশি মোরগের পাতলা ঝোল। তো আপনারা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। তো দেখুন, একটা আমি 1 কিলো সাইজের মোরগ নয় মুরগি নিয়েছি। তো এবার আমি মুরগিটাকে কেটে নেব। কিভাবে ডাকছে, মনে হচ্ছে মুরগিটা ভয় পেয়ে যাচ্ছে, দেখুন। তো এবার আমি মুরগির গলাটাকে কেটে নিচ্ছি। তো দেখুন, মুরগির গলাটাকে কেটে নিয়েছি। মুরগিটা কিভাবে লাফাচ্ছে। তো মুরগিটা কেটে নিয়েছি, দেখুন মরে গেছে। তো এদিকে দেখুন গরম জল করে নিয়েছি। এবার আমি গরম জলে দিয়ে দেব, তাহলে ছালটা খুব সহজে উঠে যাবে। আর এভাবে ছাল ছাড়িয়ে মুরগি খেলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর ওদিকে দেখুন কুকুরটা কিভাবে দেখছে। তো দেখুন কি সুন্দর করে ছালটা চলে আসছে গরম জল দেওয়ার কারণে। আর এদিকে আমার ভাই ডাকছে কুকুরটাকে মাংস খাওয়ার জন্য। তাকিয়েছিল, মুরগিটা কাটটা দেখছিল, যখনই খাওয়া হয়ে যাবে ও নিয়ে চলে যাবে মাংস। তো দেখুন আমি মুরগিটার ছাল ছুলে নিয়েছি। এবার আমি অল্প আগুনে সেকে নেব। এভাবে ছাল ছুলে নিলে, আগুনে অল্প না সেকলে খেতে কিন্তু ভালো লাগে না। তো আমি হালকা করে সেকে নিয়েছি। এবার আমি কেটে নেব। আর মুরগিটার মধ্যে মনে হচ্ছে ডিম হয়েছে। ডিম, যেই মুরগিতে ডিম হয় সেই মুরগি কিন্তু ডিম পাড়ার আগে তেল হয়, ডিম পাড়ার পরে কিন্তু আর তেল থাকে না। তাই এই যে দেখুন, যে কথা সেই ওই দেখুন ডিম হয়েছে ভিতরে। দেখুন কত সুন্দর ডিম, মানে আর 1 সপ্তাহ গেলেই মনে হয় ডিম পারতো। ডিমের ছড়াগুলো কতগুলো ডিম হয়েছে। আর তেল দেখুন, পুরো তেল, একদম খেতে যা লাগবে না মুরগিটা। তো আমি মুরগি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। যা মুরগি রান্না করার জন্য যা যা উপকরণ লাগে সবকিছু নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন আলু, এটা হলো বাদামি আলু। তো এই আলু দিয়ে আজকে রান্না করবো আমি। তো এবার আমি মুরগিটাকে মেখে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো দুটো কেটে নিয়েছি, দিয়ে দিলাম নুন পরিমাণ অনুযায়ী, দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, এখানে দিলাম আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। আর এখানে দেখুন ধনেপাতা বেটে নিয়েছি। আর দিলাম রসুন বাটা, আদা বাটা, জিরে আর ধনে বাটা। এবার দিয়ে দিচ্ছি অল্প সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা মানে কালারের জন্য। আর এটা দিলাম সরিষার তেল দিয়ে এবার ভালো করে মেখে নিতে হবে। ধনেপাতা বাটাটা দিলে মাংসটার টেস্টটা একদম অন্যরকম হয়। একবার আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। তো ভালো করে মেখে নিয়েছি আমি। তারপরে এখানে আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। আর ওদিকে আমি উনুনটা ধরে নিয়েছি, কড়াইটা এবার বসিয়ে দিলাম। তো কড়াই দিয়ে দিচ্ছি এবার আমি তেল। ফোড়নে দিলাম গোটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, দিয়ে দিলাম জিরে 1 চামচ। এবার আমি যে মাংসটাকে মেখে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মাংসটাকে দিয়ে হাই ফ্লেম, মানে পুরো আসলে আঁচটা বাড়িয়ে 5 মিনিট মতো অল্প কষিয়ে নেব, তারপরে আমি ঢাকা দেব। তো দেখুন 5 মিনিট কষিয়ে নিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এদিকে আমি আলুগুলোকে এবার দিয়ে দিচ্ছি। দিয়ে আবার নেড়ে চেড়ে ঢেকে দেব।
তো দেখুন কত তেল বেরিয়েছে। এদিকে দেখুন মাংসটা আমি ভালো করে কষে নিয়েছি। এবারে এখানে আমি ওই যে মাংসর গামলাটা যেটা মেখেছিলাম সেই গামলাটা দিয়ে জলটা দিয়ে দিলাম, দিয়ে আরো কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম যেটুকু লাগে। এদিকে দেখুন ঝোলটা টকবকে ফুটে উঠেছে। আর এখানে আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, গরম মশলা দিয়েছিলাম। তো গরম মশলাটা দিয়ে এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন তরকারি কালারটা এত সুন্দর এসেছে, আর সেন্টটাও যা এসেছে, মানে দারুণ সেন্ট এসছে। আর কালারটাও দেখুন কত সুন্দর, কত লোভনীয় লাগছে দেখতে। তো এবার আমি আমার হাজবেন্ডের জন্য আগে বেড়ে নিচ্ছি, কারণ ও খেতে চলে এসছে। তো ওর জন্য আগে অল্প বেড়ে দিচ্ছি, তারপরে আমি নেব। আর এদিকে করেছিলাম আমি মাছের তেল ঝাল। তো এবার নিয়ে নিচ্ছি আমি। প্রথমে মাছের তেল ঝালটাই খেয়ে দেখি। প্রচুর গরম, হাতে গরম লেগে গেল। মাছের তেল ঝালটাও খেতে কিন্তু দারুণ হয়েছে। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ আমাকে জানাবেন। আর আমি তো এত গুছিয়ে কথা বলতে পারি না, তো কিছু ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো এবার আমি মাংসটাকে খেয়ে দেখছি। তো খেতে কিন্তু একদম অসাধারণ লাগছে। এভাবে আপনারাও একবার ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু একদম মানে যে খাবে সেই বুঝতে পারবে যে কিরকম টেস্ট। তাহলে আজকে এখানেই রাখছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।